আমাদের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অনেকগুলি জায়গাতে রয়েছে। একই সঙ্গে আর কিছুক্ষণের মধ্যে সময় 9টা বাজার সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীজি উপস্থিত হবেন এবং উনি আমাদের মধ্যে ভার্চুয়ালি সেই মিটিং রাখবেন, বক্তব্য রাখবেন, আমরা সবাই শুনব। আমি সত্যি আজকে ব্যক্তিগতভাবে অনেকটাই গর্বিত রয়েছে, কারণ আমাদের এই কুমারঘাট রেলওয়ে স্টেশন আমরা গত কয়েক বছর আগেও তার যে অবস্থা ছিল, তার যে পরিকাঠামো ছিল, ইনফ্রাস্ট্রাকচার যেটা ছিল, আর আজকের যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি, ডে নাইট ডিফারেন্স। এক সময় আমাদের মানে স্বাধীনতার প্রায় 60 বছর পরে ধর্মনগর পর্যন্ত রেল আসছে, তারপর সেখান থেকে কুমারঘাট, কুমারঘাট থেকে আগরতলা, আজকের দিনে সেটা সাবরুম পর্যন্ত চলে গিয়েছে। এই যে এত কম সময়ের মধ্যে আমাদের এই পার্বতী ত্রিপুরা রাজ্যে রেলওয়ের যে পরিবর্তন, রেলওয়ের যে উন্নয়ন, তার একমাত্র কারণ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি। ছোট একটা মিটার গেজ ছিল, ধীরে 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 ট্রেন আসতো, আর ট্রেনের সংখ্যা আমরা জানতাম কটা সংখ্যা ছিল, কতটা ট্রেন ছিল আমাদের। মুহূর্তের মধ্যে সেই মিটার গেজ লাইনটা তুলে ব্রড গেজ হয়ে গেল, বড় রাস্তা তৈরি হয়ে গেল। এবং আজকে অনেকগুলো এক্সপ্রেস আগরতলা থেকে শিয়ালদা, আগরতলা থেকে গুয়াহাটি, আগরতলা থেকে আমাদের দেবগড়, আগরতলা থেকে চেন্নাই, আগরতলা থেকে হাবিবগঞ্জ, অনেকগুলো এক্সপ্রেস, অনেকগুলো দূরপাল্লার ট্রেন আমরা পেয়ে গিয়েছি। আমরা দেখছি এখানে নতুন লাইন তৈরি হচ্ছে, যে আর সেটা ডিজেলে চলবে না, এখন ইলেকট্রিকের মাধ্যমে ট্রেন চলবে আমাদের ত্রিপুরা। আর যখন ইলেকট্রিকের মাধ্যমে ট্রেন চলবে, আরো অনেকগুলো এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস মতো খুব দ্রুতগামী এক্সপ্রেস গুলা ত্রিপুরা রাজ্যে আসবে। এক সময় আমি দেখেছিলাম যে কুমারঘাটে যে দূরপাল্লার ট্রেন থামানোর জন্য আন্দোলনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। নরেন্দ্র ভাই মোদীজি যখন ত্রিপুরার মানুষের যোগাযোগ ব্যবস্থাকে ভালো করার জন্য, বহিরাজ্যের সঙ্গে ভালো যোগাযোগ স্থাপন করার জন্য এখানে 2-3টা ট্রেন চালু হয়েছিল, তখন কুমারঘাটও অনেকের মধ্যে সেই প্রত্যাশা ছিল যে কুমারঘাটের সেই ট্রেনগুলো তখন দাঁড়াতো আসে। সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম যে আপনাদের তার জন্য কোনো স্ট্রাইক করতে হবে না, আন্দোলন করতে হবে না, আপনারা 2-4টা বা কিছুদিন সময় আমাদেরকে দিয়ে আমরা সেটা চেষ্টা করে দেখব। যথারীতি সেই বিষয়ে কথা বলার পর আমরা 2টি ট্রেন পেয়েছি, এখানে দাঁড়াচ্ছে, তাতে অনেক যাত্রীদের অনেক সুবিধা হচ্ছে। এই যে একটা আমূল পরিবর্তন, খুব একটা বেশি সময় লাগেনি যে রাজ্যের, ত্রিপুরা রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থাকে উন্নয়ন করতে। এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীজির কল্যাণে, ওনার দূরদর্শিতায়। কারণ আমরা আগে জানতাম, বা আমরা যেটা বাস্তব ছিল, যে ত্রিপুরা ভারতবর্ষের একটা প্রান্তে সেটা দাঁড়িয়ে আছে এবং বাংলাদেশ সীমান্তের সঙ্গে যে রাজ্যের মধ্যে জাতি জনজাতি বসবাস রয়েছে, এটা বিস্তীর্ণ এলাকা, পাহাড় রয়েছে। ত্রিপুরাতে কিছু হয় না, এটা ছোট রাজ্য, এখানে জনসংখ্যা কম রয়েছে, এখানে
বিধানসভার আসন কম রয়েছে, লোকসভার মাত্র 2টি আসন রয়েছে। আপনার ছাড়া এখানে একদিকে হচ্ছে যারা ট্রাইবেল মানে জনজাতি, অন্যদিকে হচ্ছে ম্যাক্সিমাম 1971 এর পরে বা আগে পূর্ববঙ্গ থেকে এখানে এসেছে। সুতরাং ত্রিপুরার জন্য কোনো নজর দেওয়ার প্রয়োজন নেই। ত্রিপুরাকে ডেভেলপমেন্ট হবে না, ত্রিপুরার যে কোনো কিছু নেই, এই যে একটা ধারণা ছিল তৎকালীন সময়ে, এই যে একটা ভাবনা তাদের মধ্যে ছিল, আজকে সেই ভাবনা সেই চিন্তাধারাকে মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়ে দিয়েছেন যে না, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা একটি রাজ্য রয়েছে, বাংলাদেশ সীমান্তের সেই ত্রিপুরা রাজ্য, সেটাকে উন্নয়নের প্রয়োজন রয়েছে। ত্রিপুরার যে অনেক সম্পদ রয়েছে, অনেক সম্পদ রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে, পাহাড় রয়েছে, এখানে কৃষক, জমি, জঙ্গল সবকিছু রয়েছে। এবং ত্রিপুরা রাজ্যের মানুষ যারা কখনো ভাবতে পারেন যে আজকে তাদের যোগাযোগ ব্যবস্থা একটু ভালো হবে, নরেন্দ্র ভাই মোদীজির কারণে সেটা সম্ভব হয়েছে। তাই উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রতি উনি নজর দিয়েছে এবং যত জাতি জনজাতি প্রত্যেকটা শ্রেণীর মানুষকে যাতে ভারতবর্ষের অন্য রাজ্যের সঙ্গে তাদের যোগাযোগ ব্যবস্থা ভালো করা যায়, তার জন্য রেলওয়ে, হাইওয়ে, এয়ারওয়ে, ইন্টারনেট সবকিছু উনি দিয়েছেন কম সময়ের মধ্যে। কারণ আমরা শুনেছিলাম উনি যখন ত্রিপুরা রাজ্যে একবার এসে বললেন যে ত্রিপুরাকে হীরা দিতে হবে, হীরা মডেল বানাতে হবে, এবং সেই হীরা মডেল বানাতে বেশি দিন সময় লাগেনি, কম সময়ের মধ্যে সেটা হয়ে গেছে। আমরা উন্নত মানের রেল পরিষেবা পেয়ে গেলাম, আমরা উন্নত মানের হাইওয়ে, আজকে ত্রিপুরা রাজ্যে অনেকগুলো বড় বড় হাইওয়ের কাজ চলছে। ত্রিপুরা রাজ্যে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গেল, ডাইরেক্ট দিল্লি ফ্লাইট, ডাইরেক্ট চেন্নাইতে ফ্লাইট, আজকে অনেকগুলো ফ্লাইট এখানে উঠা নামা করছে, যাত্রীদের সুবিধা হচ্ছে, আমাদের সকলের সুবিধা হচ্ছে। আজকে 17টা থেকে 18টা এখানে ট্রেন সপ্তাহে আসা যাওয়া করছে। আমরা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা সীমাবদ্ধ ছিলাম। আজকে আমাদের চিন্তা ভাবনা, আজকে আমাদের যোগাযোগ ব্যবস্থা সমস্ত ভারতবর্ষের সঙ্গে করে দিয়েছেন নরেন্দ্র ভাই মোদীজি। আমরা কাঙ্গাল নয়, আমাদের কাছে সবকিছু রয়েছে, আমরা ভিখারি নয়, আমাদের কাছে জমি রয়েছে, জঙ্গল রয়েছে, জল রয়েছে, সবকিছু রয়েছে। তাই আজকে আমরা সর্বশক্তিমান, তাই আজকে আমরা স্বনির্ভর, সর্বহারা নয়, স্বনির্ভর, আমরা স্বনির্ভর হয়ে গেছি। সুতরাং আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। মাননীয় প্রধানমন্ত্রীজি ত্রিপুরা, সারা ত্রিপুরা, সমগ্র ত্রিপুরাকে উনি নজর রাখছেন, তার সঙ্গে কুমারঘাটকেও নজর রাখছেন। কুমারঘাটের প্রতি ওনার ধ্যান রয়েছে, কুমারঘাটকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় তার জন্য উনি ভাবছেন। তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো নরেন্দ্র ভাই মোদীজিকে। আমি ধন্যবাদ জানাবো আমাদের রাজ্য সরকারকেও, যে সরকারও তার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের এই রাজ্য সরকার আজকে রাজ্যের কোনায় কোনায়, রাজ্যের কোনায় কোনায় আজকে উন্নয়ন পৌঁছে দিচ্ছেন। আমাদের কুমারঘাটে ইতিমধ্যে গত 6 বছরে আমরা অনেক উন্নয়ন করেছি, অনেক উন্নয়ন হয়েছে, অনেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমরা করেছি, এগ্রিকালচার ডেভেলপমেন্ট আমরা করেছি, কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দিয়েছি, মানুষের জীবনমান অনেক উন্নয়ন হয়ে গিয়েছে। আমরা সেই চেষ্টা করেছিলাম বলে সেটা সম্ভব হয়েছে। আগামী দিনে আমরা এই কুমারঘাট তথা পালিয়াছড়া বিধানসভাকে আমরা কোনো অংশে কোনোদিন আমরা পিছিয়ে রাখবো না, কোনো পরিবারকে আমরা পিছিয়ে রাখবো না, সবাইকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই সংকল্প আমরা নিয়েছি। মোদীজি যেভাবে গ্যারান্টি নিয়েছেন ঠিক তেমনি ভাবে আমরা সবাই সেই সংকল্প নিয়েছি, যেমন মানুষের পাশে থেকে, মানুষের হৃদয়ের মধ্যে থেকে আমরা কিভাবে মানুষকে আপন করে নিতে পারি, মানুষের উন্নয়ন দিতে পারি, উন্নয়ন করতে পারি, সেই চেষ্টা নিয়ে আমরা কাজ করে চলছি বা কাজ আমরা আগামী দিনে করবো।
নটা বেজে গিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীজির ভাষণ এখন শুরু হবে। আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রীজির